শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ে বন্য হাতিরা পড়েছে নতুন এক সংকটে। ভাইরাল কন্টেন্টের নেশায় কিছু তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটরের উদ্যোক্তে বাড়ছে মানুষ-হাতির সংঘাত ও প্রাণহানির শঙ্কা। শেরপুরের শ্রীবরতী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বছরের বিভিন্ন সময় খাবারের সন্ধানে এক টিলা থেকে আরেক টিলায় চলাচল করে বন্য হাতির দল। তবে সম্প্রতি সেই স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে কিছু মানুষের বেপরোয়া আচরণে। স্থানীয়দের অভিযোগ, কিছু তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর ভিউ আর ভাইরালের আশায় উৎসুক মানুষকে উস্কে দিয়ে হাতির পিছু নেয়। এরপর হাতির কাছে গিয়ে পটকা ফাটানো, ঢিল ছুঁড়ে হাতিদের বিরক্ত করেছে। আর সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে এসব কন্টেন্ট ক্রিয়েটররা। এতে আতঙ্কিত ক্ষিপ্ত হয়ে উঠেছে হাতির পাল, ফলে বাড়ছে ফসলের ক্ষতি ও প্রাণহানির ঝুঁকি। হাতি যখন এই পলিগেট গ্রামের ভিতরে পাহাড়ের ভিতরে সাইড মারতে যখন আসে, তখন দূর দূরাপির লোকজন আসিয়া এই হাতিরে খুব অত্যাচারী করে। একটা পাথর মারে, একটা চাক্কা মারে, একটা ডেল মারে। ছবি যে তুলে, ছবি তোলার জন্য একটা মানুষ পাগল হয়ে যায়, যে ভিডিও করবার জন্য। নিষেধ করলেও ওরা নিষেধ মানে না। হাতি আইলে পরে মানুষজন দূর দূরান্ত থেকে আসা, বেড়ে মানুষজন বেড়া মানুষজন পাগলা হয়ে যায়, মোটর সাইকেল নিয়ে আসা, আসিয়া হাতির গুঁড়ো যা পরে পচত করে হাতি এটা মারি দেয়, তখন তো মরে যায়। পরিবেশবাদীরা বলছেন, তথাকথিত কিছু কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিওর জন্য হাতিকে ঢিল ছুটছে, কুকুর লেলিয়ে দিচ্ছে। এতে হাতির স্বাভাবিক চলাচলে বিঘ্ন হচ্ছে। হাতি দীর্ঘদিন থেকে নানাভাবে স্থানীয় লোকজনের দ্বারা অত্যাচারিত হয়ে আসছে। যে এখানে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, তারা প্রতিনিয়ত এই ভিডিও নির্মাণ করতে যেয়ে তারা হাতিকে নানাভাবে উত্ত্যক্ত করছে। কুকুর সহ অন্যান্য প্রাণী নিয়ে যে হাতিকে তাড়া করছে এবং জঙ্গল থেকে বের করে আনছে। বনের জমি দখল করে সবজি আবাদের মাধ্যমে ওইখানে ওই জিআই তার দিয়ে রাখে। এই চক্রটি কিন্তু ওই সেই মশালের আগুনে যখন এটি লাল হয়ে যায়, তখন সেটি হাতির গায়ে নিক্ষেপ করে এবং হাতি তাতে গুরুতর আহত হয়। এবং একসময় দেখা যায় যে হাতির শরীরে পচন ধরে যায়, এইভাবেও হাতি মারা যায়। আর বিদ্যুতায়িত হয়েও আমাদের শেরপুর জেলা অনেক হাতি মারা গেছে। এই সব মিলিয়ে হাতি রক্ষার জন্য আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সবাইকে কিন্তু এবং বন বিভাগ সহ সবাইকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। হাতির কাছাকাছি না যাওয়ার আহ্বানও জানান জেলা প্রশাসক। হাতিকে তার নিজের জায়গায় থাকতে দেওয়ার অনুরোধ জানান এ কর্মকর্তা। কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা হাতির খুব কাছাকাছি যাবেন না, হাতি থেকে দূরে থাকবেন এবং যে হাতি যাতে কোনোভাবে বিরক্ত না হয় সেই ব্যাপারটি খেয়াল রাখবেন। আর যারা স্থানীয় জনগণ আছেন, তাদেরকে বলবো যে আপনার নিজের লাইফ রিস্কে ফেলে আপনারা হাতির কাছাকাছি কোনোভাবে যাবেন না। হাতিকে হাতির মতো থাকতে দিন এবং আপনারাও আপনাদের মতো থাকুন। এদিকে গারো পাহাড়ের হাতির স্বাভাবিক বসবাসের জন্য বন্যপ্রাণী সুরক্ষা ও নিরাপত্তা আইন 2026 অনুযায়ী অভিযুক্তদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিলেন বন বিভাগের এ কর্মকর্তা। আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন যেটা 2026-এ যেটা হয়েছে, এই 26-এ বন্যপ্রাণীকে বিরক্ত করার ক্ষেত্রে একটা ধারা আছে এবং সেই ধারা মোতাবেক আমরা আইনানুগ ব্যবস্থা নেব শীঘ্রই। এবং আপনারা নিশ্চিতভাবে জেনে থাকবেন যে আমরা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কখনোই এই সুযোগটা আমরা দিতে আমি প্রস্তুত না এবং আমি দেবো না। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে সীমান্তবর্তী এলাকায় 33টি বন্য হাতির মৃত্যুর পাশাপাশি প্রাণ হারিয়েছেন 34 জন মানুষ। রুবায়েত তানজুম, দেশ টিভি।